হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ঐশিসমা ব্লগস। আজকে আমরা যাচ্ছি মিরসরাইয়ে পিকনিক স্পটে। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা যারা যারা ঈদে কোথাও ঘুরতে যাচ্ছেন পরিবার নিয়ে, তাহলে আপনাদের জন্য এই জায়গাটি খুবই বেস্ট হবে। এটা খুবই সুন্দর জায়গা, আপনারা নিজেরাই গিয়ে দেখে আসতে পারেন। এটা মিরসরাইয়ে অবস্থিত। আমরা এখন যাচ্ছি আরশিনগরে। আরশিনগর খুবই সুন্দর এবং এখানের পরিবেশও খুবই সুন্দর। গাইস, এটা আমরা যাচ্ছি আব্বুর অফিস থেকে একটা ট্যুরে যাচ্ছি। আব্বুরা সবাই মিলে প্ল্যান করছে যে একটা পিকনিকে যাবে। তো সবাই ডিসাইড করলো যে মিরসরাইয়ে যাবে, ওখানকার পরিবেশে খুব সুন্দর। তাই আমরা যাচ্ছি। এখানে আব্বুদেরকে একটা একটা টি শার্ট দিচ্ছে। সো দেখতে থাকুন। আমরা অনেক মজা করতে করতে গেলাম। এখানে অনেক গান বাজাচ্ছিল, ইসমাও নাচতেছিল। অনেক মজা হয়েছে আমাদের সাথে। এটা সব থেকে বেস্ট ট্যুর ছিল। তো গাইস, আমাদেরকে এখানে যাওয়ার সময় কিছু স্ন্যাক্স দিচ্ছিল। অনেক মজা খেতে, ওগুলো আমরা খাচ্ছিলাম। গাইস, এতদিন পরে বাসা থেকে বের হলাম আর এত ভিউগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল। আমি সুন্দর সুন্দর ক্লিপগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সো আপনারা পুরো ভিডিওটা একটু এনজয় করতে থাকুন। গাইস, এখানে গাড়ি থেকে নামার পর আব্বু একটু ইসমাকে চুল আশ্রয় দিচ্ছিল, যেখানে সেখানে পাগলের মতো চলে যায়। তো আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত ঠিকানায় আরশিনগরে। আপনারা যারা যারা আসতে চান সবাই এখানে আসতে পারবেন, একদম কাছে এবং অনেক সুন্দর পরিবেশ। এটা মিরসরাইয়ে অবস্থিত। ঈদে যারা যারা ঘুরতে চান এখানে আসলে আপনাদের জন্য বেস্ট ট্যুর হবে। গাইস, আপনাদের থেকে আরশিনগরে প্রবেশ করার সময় মাত্র 120 টাকা করে নেবে প্রতিজন। আমরা এখানে যেহেতু সবাই পিকনিকে এসেছিলাম, তাই আমাদের আগে থেকেই টিকিট কাটা ছিল। আপনারা আসলে এখান থেকে আগেভাগেই টিকিট কেটে রাখতে হবে। গাইস, আপনারা আসলে এখানে অনেক সময় নিয়ে আসতে হবে আপনাদের, কারণ এটা এত বড় যে আমরা সারাদিন ঘুরেও শেষ করতে পারি নাই। আরও অনেক স্পেস ছিল যেগুলোতে আমরা ঢুকেও দেখি নাই, চোখেও দেখি নাই, কিন্তু আসার সময় চোখে পৌঁছে কিন্তু ঢুকতে পারি নাই। এত সুন্দর সুন্দর ভিউ আপনারা দেখলে আর আপনাদের আসতে ইচ্ছা করবে না। তো এগুলো ছিল এখানে বিভিন্ন ধরনের টয়স সাজিয়ে রাখছে। কিন্তু এগুলো ধরা নিষেধ। আমরা এখানে বিভিন্ন ধরনের ভিডিও করছি এবং ছবি তুলছি, তো আপনারা পুরো ভিডিওটা এনজয় করতে থাকেন।
গাইস এখন আব্বুরা আমাদেরকে কিছু মূল্যবান বক্তব্য শোনাবে, তো আমরা মনোযোগ দিয়ে শুনতেছি, আপনারাও শুনুন। নামাজ আরো অনেক দেরি আছে, আর 1 ঘন্টা আছে। আর এখানে আপনি আর ঘুরতে পারবেন, অনেক জায়গা আছে, বহুত ঘুরতে পারবেন। যে সুন্দর সুন্দর জায়গা আছে, এই রিসোর্টে মানে কি আমরা এখানে মানে লাঞ্চ এখানে করব, আমরা আমাদের মতো করে যে যার মতো করে আমরা ঘুরবো বা ঘুরতে আমরা ঘুরবো, ঘোরার পর যারা নামাজ পড়বেন এরা ঠিক 1-10 মিনিটে আমরা এখান থেকে বের হয়ে মেইন রোড থেকে ওই পাশে মসজিদে চলে নামাজ পড়বো, যারা পুরুষ আছে। আর যারা মানে মহিলা আছেন আপনারা এখানে থাকবেন, এখানেও মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা আছে। ঘোরার পর ভালো না লাগলে আপনি এখানে এসে বাড়িতে অবস্থান করবেন, ঠিক দেড়টায় আপনি এখানে আসবেন, এখানে আমরা লাঞ্চ করবো, ঠিক আছে? 1-10 মিনিট আমরা এখান থেকে বের হবো আর কি নামাজের জন্য। এটা কোনো অসুবিধা কিছু কিছু মসজিদে মানে একটা বিষয় হয়ে যায়, একটা বিষয় হয়ে যায়। দেখার কথা ছিল মহামায়া লেখা, তো ওটা আমি মনে করছি আমরা এখানে আপনারা সবাই 11 বছর করবেন, তাহলে 11টা থেকে 12:30 পর্যন্ত ঘুরে আমরা এখানে চলে আসলাম, ঠিক আছে? তারপর এটা দেখে এখান থেকে আমরা আরেকটা চিন্তা বাজে খাওয়া দাওয়া শেষে মৌলিপদে যাওয়া কথা ছিল, মৌলিপদের ঘুরে তারপর আমরা ইকোনমিক যাবো, কিন্তু এখনো দেরি হওয়ার কারণে আমরা মৌলিপদটা বাদ দিব, ঠিক আছে? মৌলিপদটা যাই আসলে অত বেশি ভালো লাগবে না, ওখানে যাচ্ছে যে বাদ আছে, বাদটা গাছপালা ছোট একটা নদী, কিন্তু ওই জন্য আমরা এখান থেকে যাই, তখন মহামায়াতে পুরো একসাথে ধরতে করে ঘুরে দিই, সবার কাছে ভালো লাগে। এরপর ইকোনমিক পিছিয়ে জন্য এখানে গেলে ওখানে আমরা সাগর পাড়া, ঠিক আছে? আমরা মোটামুটি 3টা করে যাবো, এটাই তাহলে ঠিক আছে। ভাগটা ঘুরে দেখেন সবাই, আসেন আলাদা আলাদা ওই একত্রে দিয়ে গাইস এখন আমরা ওদের মূল্যবান বক্তব্য শুনে এখন বাহিরে বের হয়ে যাচ্ছি, আমাদেরকে পুরো জায়গাটাই ঘুরে দেখতে বলেছে। তাই এখন এই যাদেরকে দেখতেছেন পাহাড়ি, এরা হচ্ছে এখানে রান্না করে, ওদের রান্না এত সুন্দর, এত মজা, এত পরিষ্কার, আপনারা খেয়ে পাগল হয়ে যাবেন। পাহাড়িদের রান্না এত মজা কিভাবে হতে পারে? তো আমি ফার্স্ট টাইম তাদের রান্না খেয়েছি, অনেক ভালো লেগেছে, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন ওদের রান্নাগুলো এত সুন্দর দেখতে। তো আমরা এখন পুরো ভিউটা আপনাদেরকে শেয়ার করব এবং আমরাও দেখব এখানকার কি আছে সেগুলো। সো দেখতে থাকুন। এখানে এসে ইসমা পাগলামি শুরু করে দিছে, ও নতুন নতুন জায়গা দেখে, এখানে গাছগুলো দেখে ও পাগল হয়ে গেছে। তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখতেছি। গাইস এখানে আমাদের সাথে সাথে আরও অনেক অফিস থেকে পিকনিকে এসেছে, এখানে অনেকে পিকনিক করতে আসে, অনেকে ফ্যামিলি ট্যুরে আসে, অনেকে এখানে অনেক কিছু পার্টি করতে আসে। আমরা এখানে পিকনিক করতে গেছি, গিয়ে দেখি অনেকেই খেলতেছে, এখানে খেলার আয়োজন করছে। আমরা এগুলো দেখে পাগল হয়ে গেছি, অনেকদিন পরে পিকনিকে গেলাম, প্রায় 4-5 বছর পরে। তো ইসমা দেখেন এখানে ফটোশ্যুট করতে বের হয়ে গেছেন। সাইকেল আমরা ওদেরগুলো দেখলাম। তো গাইস আমরা এখানে কিছু ছবি তুলে নিচ্ছি, এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, এখানে সবাই যাতে ছবি তুলতে পারে মতো। তো আমরাও কিছু ফটোশ্যুট করে নিলাম, আপনাদেরকে শেয়ার করলাম। ইসমাও তুলতেছে, এখন ইসমা এখানে দোলনায় বসে আছে ছবি তোলার জন্য, আর আমি ওকে বলতেছি যে তুমি ছবি তোলা, কিন্তু আমি ভিডিও করে নিলাম। গাইস অনেকদিন পরে এভাবে দোলনায় চললাম, আমারও অনেক ভালো লাগছে। তো
তো আপনারাও এনজয় করতে থাকেন। এরকম যদি আপনাদেরও এনজয় করতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আশিনগর ঘুরে আসেন ঈদে, এবং আপনাদের অনেক ভালো লাগবে। এটা আমি নয়, আপনারা নিজেরাই গিয়ে দেখে আসতে পারেন। গাইস, এখানে ইসমা কিছু রাইডে চড়তেছিল, তো আমিও ওকে ধাক্কা দিয়েছিলাম যাতে এখানে রাইডে যেতে ও এনজয় করতে পারার মতো, এবং এরপরে আমিও চড়ছি। অনেক ভালো লাগছে, আপনারাও আসলে এখানে ভাবে এনজয় করতে পারেন। সো গাইস, আমার অনেক বেশি ভালো লেগেছে ওখানে গিয়ে। আপনারাও চাইলে এখানে চলে আসতে পারেন। এখানে এসে আমাদের অনেক ভালো লেগেছে, আপনারাও আসলে অনেক খুশি হবেন। সো গাইস, আরও অনেক সুন্দর সুন্দর ক্লিপ রয়েছে যা আপনারা দেখলে পাগল হয়ে যাবেন। সো শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। ডাইনিং টেবিলে বসতে সো গাইস, আমি রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে ছবি তুলে নিয়েছিলাম। বাঘের সাথে ছবি তুলতে হলে কিন্তু বাঘের মতন সাহস লাগে। সো এখন আমি হরিণের সাথে ছবি তুলতেছি। সো গাইস, আমরা এখানে একটা অনেক বড় লেক দেখেছিলাম। এটা অনেক সুন্দর, এখানে অনেক মাছও ছিল। এটা এত সুন্দর যে আপনারা যদি নিজের চোখে দেখতেন তাহলে পুরো লেকের উপর ধাপ দিয়ে পড়তেন, এত সুন্দর। এখানে একটা অনেক সুন্দর বক দিয়ে ডেকোরেশন করা হয়েছে। এখানে অনেক মানুষ এসেছে, এত সুন্দর জায়গাটা কি বলবো। সো গাইস, এখানে চট্টগ্রাম কলেজ থেকে অনেক শিক্ষার্থী এসেছিল। সো গাইস, এখানে অনেক সুন্দর খাবারেরও ব্যবস্থা করেছে। এখানের অ্যারেঞ্জমেন্ট অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক ভালো। আপনারা যারা যারা এখানে আসতে চান তাদের ইচ্ছা মতো, মনে করেন কোনো একটা প্রোগ্রাম করছেন, তখন আপনারা কিন্তু ওদেরকে বললে ওরা আপনাদের ইচ্ছা মতো অনেক সুন্দর করে ডেকোরেট করে দিবে। সো গাইস, দেখতে থাকুন। গাইস, আমাদের লাঞ্চ রেডি, তো আমাদেরকে সবাইকে ডেকে এনেছে। তো দেখেন আমাদেরকে যা যা দিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সো দেখতে থাকুন। এখানে ইসমে এসে কিছুই খেতে পারে না, ও অসুস্থ ছিল, ওর বমি হয়েছে, অনেক মাথা ব্যথা ছিল, ওর ডায়রিয়া। তো শুধুই ঘুরতেছে, ও কিছুই খেতে পারে নাই, শুধুমাত্র শশা খাইছে। তো খালি পেটে দৌড়াদৌড়ি করতেছে, জানি না ওর কোথা থেকে শক্তি আসছে। সো দেখতে থাকুন। গাইস, এখানে একটা ক্লাবের মতো সিস্টেম করছে। এখানে যাদের অনুষ্ঠান করতে ইচ্ছে করে তারা এখানে করতে পারার মতো একটা সিস্টেম করছে। তো আমরাও একটু ভিডিও করে নিলাম। এত সুন্দর ডেকোরেশন ছিল যে এখানে অনেক সুন্দর ডেকোরেশন ছিল, এবং লাইট অনেক সব কিছু সিস্টেমে ঠিক ছিল। এখানে টয়লেট সব ঠিক ছিল, তা আমরা ভিডিও করে নিলাম। গাইস, আমি এখন একটা রাইডে চড়ে দিলাম। আমি কখনো ভালো করে সাইকেল চালাই নাই, তো আমি এখন সাইকেল চালানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি পারতেছিলাম না। একটু ট্রাই করছিলাম, ভালোই লাগছে অনেক।
করছি না করতেছি হ্যাঁ গাইস আমি হচ্ছে একটা ওয়াটারমেলন দেখছিলাম অনেক বড়, তো আমি কি করলাম এটার উপরের অংশটা খাই ফেলছিলাম, তারপরে এর নিচের অংশ বসে গেছিলাম। আপনারা কি কখনো দেখছেন ওয়াটারমেলনের মধ্যে মানুষ বসে? আমি বসছি, এখন দেখে নেন। এটাতে তো উঠি নাই আমরা, অনেক কিছুতে যাই নাই ওদের জন্য বলে। তো গাইস আমাদের আশিনগরের ব্লগ ছিল এতটুকুই। সো আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস বাই বাই, আসসালামু আলাইকুম।